আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি নাইক্ষ্যংছড়ি লেকের ভিউ, যেখানে সারা বাংলাদেশের পর্যটকেরা এসে ভিড় জমায়। তো গাইস, আসুন প্রথমে লোকেশন থেকে শুরু করা যাক। এটা হচ্ছে রামু থেকে পূর্ব দিকে একটু ভিতরে কাওয়ারকূপ, ছোট একটা বাজার। কাওয়ারকূপ থেকে উত্তর দিকে যে রোডটা গেছে ওটাতে একটু করে গিয়েই আমার ফুফির বাড়ি। আমরা ফুফির বাসা থেকে যাত্রা শুরু করলাম নাইক্ষ্যংছড়ি লেকের উদ্দেশ্যে। সাথে রয়েছেন আমার ফুফি আর ফুফির ভাই আর আমার দুইটা কাজিন, ফুফাতো ভাই বোন ছোট, আর আমি। গাইস, ইতিমধ্যে আমরা লেকের পাশাপাশি চলে আসলাম। লেকের গেটে দেখতে পাচ্ছি আমাদের এলাকার একটা বড় ভাই, রাসেল ভাই। উনি আজকে এখানে ডিউটিতে রয়েছেন। উনি হচ্ছেন আনসারের একজন সদস্য। এখানে জনবহুলতা বেশি হওয়ায় ওনাকে আজকে এখানে পোস্টিং করা হয়েছে এবং ওনার সহপাঠীদেরকেও। গাইস, আমরা লেকের এরিয়ার ভিতরে ঢুকতে প্রথমে গেটের পাশে দেখতে পেলাম 4-5 তলা বিশিষ্ট একটা টাওয়ার। প্রথমে ওই টাওয়ারে উঠে পড়লাম এবং ওখান থেকে কিছু সেলফি নিলাম। টাওয়ারের চারদিকের দৃশ্যটা একবার দেখুন, দেখতে অনেক উঁচু উঁচু দেখাচ্ছে এবং খুব সুন্দর দেখাচ্ছে। ওখান থেকে নামার সময় যে ভিউটা দেখা যাচ্ছে ওটা অনেক আমার সুন্দর লাগছে। আর আমরা যে 5 জন গেছি সবাই উঠেছি ওখানে। টাওয়ার থেকে নামার পর ভিতরের দিকে যাওয়া শুরু করলাম এবং ওখানে দেখতে পেলাম জনবহুলতা অনেক বেশি, যেহেতু এখন রয়েছে ঈদের সিজন, ঈদের দ্বিতীয় দিন মাত্র, তাই জনবহুলতা ক্রমান্বয়ে একটু বেশি। এখানে এসেছেন অনেকেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, সহপাঠীদেরকে নিয়ে এখানে এসে তারা সবাই উল্লাস করতেছেন, যেমন আমরা করতেছি। ভিতরে ঢুকেই বড় একটা গ্রাউন্ড রয়েছে। গ্রাউন্ডের এক পাশে, পশ্চিম পাশে রয়েছে ছোটদের জন্য খেলনাপাতি এবং ছড়ার জন্য কিছু প্লাস্টিক যুক্ত দোলনা সমূহ। এখানে থাকা সব ধরনের খেলনাপাতিতে আমার ছোট ভাই বোনদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এবং তাদেরকে দোলনাতে দোল খাওয়ালাম। তারা খুব আনন্দের সাথে উপভোগ করতেছে সময়টা। দোলনাগুলোর দক্ষিণ পাশে রয়েছে একটা রেস্ট হাউস। এই রেস্ট হাউসে পর্যটকরা যখন ক্লান্ত হয় তখন রেস্ট নেওয়া শুরু করে এবং তাদের বাচ্চাদেরকে এই পাশের খেলনাগুলোতে আনন্দ দেওয়ার চেষ্টা করে। ছোটরাও এই খেলনাগুলোতে চড়তে খুব উপভোগ করে। আমার কাজিনরাও এই খেলনাগুলোতে চড়ার সময়টুকু খুব আনন্দের সাথে উপভোগ করলো, যেমনটা আমরা আশা করেছিলাম। তারপর আমরা গ্রাউন্ডের মাঝখানে চলে গেলাম, যেখানে রয়েছে একটা বড় ঝর্ণা। ওই ঝর্ণাতে এখন পানি উঠতেছে না, কিন্তু যখন মোটর চালু করা হয় তখন উঠে। আর এই ঝর্ণার আশেপাশে একটু সময় কাটালাম যাতে মনটা ভালো থাকে এবং অপরূপ দৃশ্যগুলো আমরা সবাই উপভোগ করতে পারি। গাইস, এই সময়টা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি সময়। এই সময়ে ভ্রমণ করাটা অত্যন্ত আনন্দদায়ক হয়। গাইস, মাঝখানের গ্রাউন্ডটার পূর্ব পাশে আরও একটা দোলনা রয়েছে। ওই দোলনাতে আমার কাজিনদেরকে আরও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম এবং তারাও খুবই উপভোগ করতেছে সময়টা। এবং তার ঠিক পেছন দিকে রয়েছে একটা ছোট টি স্টলের মতো, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাথমিক খাবার সমূহ। ওখান থেকে ক্রয় করে সবাই খাচ্ছেন এবং আমরাও কিছু খেয়েছিলাম। এবার আমরা চলে যাব ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজের ঠিক মুখোমুখি রয়েছে 2 তলা বিশিষ্ট একটা রেস্ট হাউস। ওখানে পর্যটকরা রেস্ট নেয় এবং আমার ছোট ভাই বোনদেরকেও একটু ওখানে বসালাম
দু একটা সেলফি তোলার জন্য। তারপর নেমে পড়লাম ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজে যাওয়ার যে রাস্তাটা, তার জনবহুলতা একটু দেখুন। এখানে ভিড়ের জন্য ভালোভাবে হাঁটাও যাচ্ছে না, যেহেতু এখন ঈদের সিজন। তাও আমরা অনেক কষ্ট করে ভিতরে ঢুকে পড়লাম, যাতে আপনাদেরকে উপস্থাপন করতে পারি নাইক্ষ্যংছড়ি লেকের ঝুলন্ত ব্রিজের ভিউ। এখানে ব্রিজের উপর রয়েছে জনমানুষের ভিড়, আর নিচে অনেকেই ডিঙ্গি নৌকা দিয়ে করছেন আনন্দ। এখানে ঝুলন্ত ব্রিজে আসা পর্যটকগুলো যে যার মতো করে সময়টা উপভোগ করতেছে এবং মোবাইলের ক্যামেরা দিয়ে তাদের স্মৃতিগুলো ধারণ করে রাখার চেষ্টা করতেছেন, যাতে কোনো সময় যদি স্মৃতির পাতা চোখে পড়ে তখন যেন ওই স্মৃতির কথা মনে পড়বে যে তারাও কোনো এক সময় নাইক্ষ্যংছড়ি লেকে ঘুরতে এসেছিল এবং স্মৃতি করে তাদের সেই মুহূর্তটা ধারণ করে রেখেছিল। আমরাও ঠিক তাদের মতোই নিজেদের স্মৃতিটা ধারণ করে রাখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। গাইস, এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষ পর্যন্ত এই লেকে ঘুরতে এসেছেন এবং এই লেকের সৌন্দর্য উপভোগ করতেছেন। কেউ কেউ ব্রিজের উপর হেঁটে ফিল করতেছে ঝুলন্ত ব্রিজে হাঁটার অনুভূতিটা। অনেকেই দাঁড়িয়ে উপভোগ করতেছে ঝুলন্ত ব্রিজের এই লেকের অপরূপ সৌন্দর্য সমূহ। আবার অনেকে এসেছেন তাদের পরিবারকে না জানিয়ে প্রিয় মানুষের সাথে, এবং অনেকে এসেছেন কয়েকজন বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ি লেকে উল্লাস করার জন্য, এবং অনেকেই নিয়ে এসেছেন তাদের ছোট ভাইকে ক্যামেরাম্যান হিসেবে। নাইক্ষ্যংছড়ি লেকে সূর্য অস্ত যাওয়ার সময়টা খুবই আনন্দদায়ক দেখায়। ওই সময় ঝুলন্ত ব্রিজের জনবহুলতাও একটু বেশি দেখা দেয়। তো গাইস, চলুন একবার ব্রিজটা পার হই এবং এর জনবহুলতা ও বিকালের সময়টাকে উপভোগ করি।
গাইস, এবার চলুন নেকখানচড়ির আশেপাশে এবং লেকে কিছু তোলা ছবি আপনাদের সামনে উপস্থাপন করি। গাইস, আজ আর নয়, বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। আবারও দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সব সময় খেয়াল রাখবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।